এই কোটিপতি মেয়েটা তার সাথে রাত কাটানোর জন্য রাস্তার এই ভিখারিদেরকে $1000 অফার করে, যা শুনতে পেয়ে সেখানে দুটো ভিখারি একদম উতলা হয়ে ওঠে, কারণ তারা ফ্রিতে মেয়েটাকেও পেয়ে যাবে, তার সাথে $1000ও পেয়ে যাবে। মেয়েটার নাম জেসিকা। সে খেয়াল করে এখানে দুজন ভিখারি সাথে সাথে রাজি হয়ে গেলেও একজন একদম চুপচাপ বসে নিজের কাজ করছে। তাই জেসিকা তাকে প্রশ্ন জিজ্ঞেস করে, কেন সে চুপচাপ? তখন সেই ভিখারি উত্তর দেয়, আপনার টাকা আর আপনার প্রতি কোনো ইন্টারেস্ট আমার নেই, আমি বিগড়ে যাওয়া মেয়েদের পাল্লায় পড়তে চাই না। এই বলেই সে চুপ হয়ে যায়। এই ছেলেটার নাম নিকোলাস। তার এসব কথা শুনে জেসিকার রাগ উঠে যায়। তার মতো একটা সুন্দরী মেয়েকে কিভাবে একটা ভিখারি রিজেক্ট করতে পারে? তাই জেসিকার মাথায় জেদ চেপে বসে। এবার সে তাকেই নিয়ে যাবে। তাই জেসিকা নিকোলাসকে সোজা $3000 অফার করে। তা দেখে তার বাকি বন্ধুরা তাকে উস্কানি দিতে শুরু করে, যার কারণে একসময় নিকোলাস তার সাথে রাত কাটাতে রাজি হয়। কিন্তু টাকাগুলো সে নিজে না রেখে তার বাকি ভিখারি বন্ধুদের দিয়ে দেয়। এই ঘটনা জেসিকাকে অবাক করে। তারপর সে নিকোলাসকে নিয়ে তার বান্ধবীর পার্লারে চলে যায়, কারণ সে খুবই নোংরা আর অপরিষ্কার অবস্থায় আছে। তার চুল দাড়ি কেটে পরিষ্কার করতে হবে। তাকে ভেতরে পাঠিয়ে দেওয়ার পর তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে, কি করছিস তুই? এই ভিখারিকে কোথা থেকে নিয়ে আসলি? তখন জেসিকা তাকে সবকিছু খুলে বলে। তার পরিবার নাকি তার বিয়ের জন্য একটা বড়লোক ছেলে দেখেছে, কিন্তু জেসিকা ওই ছেলেটাকে চেনে। সে জানে ওই ছেলেটা মোটেও চরিত্রের দিক থেকে ভালো নয়, কিন্তু তার মা বাবা শুধুমাত্র ছেলেটার টাকা নিয়ে পড়ে আছে। তাই জেসিকা তার মা বাবাকে বোঝাতে চায় যে টাকা পয়সা দিয়ে সাময়িক সুখ শান্তি কেনা গেলেও প্রকৃত ভালোবাসাতেই আসল শান্তি। তাই সে তার মা বাবার সাথে বয়ফ্রেন্ড হিসেবে এমন একটা ছেলের পরিচয় করিয়ে দেবে যার ভিটে মাটি কিছুই নেই। বলতে বলতেই জেসিকার বান্ধবীর এই পার্লারের ভাড়া নিতে বিল্ডিংয়ের মালিক চলে আসে। সে জানায় এই মাসেও নাকি তার ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু জেসিকার বান্ধবী এই নিয়ে পরপর 3 মাস ভাড়া বাড়ানোর শিকার হলো। কেন তার সাথেই এমন করা হচ্ছে এটা জানতে চাইলে বিল্ডিংয়ের মালিক তাকে বলে এখান থেকে চলে যেতে। আর ঠিক তখনই নিকোলাস ভেতর থেকে বাইরে চলে আসে। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে? বিল্ডিংয়ের মালিক তাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, আরে নিকোলাস, আপনি এখানে? নিকোলাস তাকে বলে, কি হয়েছে? তুমি কেন এই মেয়েটাকে বিরক্ত করছো? শুধুমাত্র এটা বলাতেই বিল্ডিংয়ের মালিক জেসিকার বান্ধবীর কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে নাকি তার সাথে মজা করেছে, ভাড়া আগের মতো দিলেই হবে। এই বলেই সে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু জেসিকা আর তার বান্ধবী অবাক হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করে সে তাকে কিভাবে চেনে। সে জানায় তার পুরনো জীবন থেকেই তারা পরিচিত। এতটুকু বলেই নিকোলাস ফ্রেশ হতে চলে যায়। কিন্তু এবার যেন তার কথাবার্তা আর আচার আচরণ জেসিকাকে ইমপ্রেস করতে শুরু করে। সে শুরুতে তার সাথে প্রথম কথা হওয়া থেকে শুরু করেই ইমপ্রেস হয়ে আসছে। এবার জেসিকা এই ভিখারি সম্পর্কে আর তার অতীত জীবন সম্পর্কে জানতে সে আরও আগ্রহী হয়ে ওঠে। যখন নিকোলাস চুল দাড়ি কেটে একদম ফ্রেশ হয়, তখন সবাই তার হ্যান্ডসাম চেহারাটা দেখতে পায়। আসলেই সে খুবই সুন্দর আর সুদর্শন একজন পুরুষ। পরিস্থিতি তার সৌন্দর্যকে একদম ঢেকে ফেলেছিল। জেসিকার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে যে তার মনে হয় সে তাকে কোথাও যেন দেখেছে। তো নিকোলাস উত্তর দেয়, হ্যাঁ, হয়তোবা সে তাকে অবশ্যই দেখেছে, কোনো ফুটপাত অথবা কোনো ব্রিজের নিচে বসে থাকতে। তার কথায় বারবার তারা দুজনেই বেশ অবাক হয়। এবার তাকে রেডি করার জন্য কিছু জামা কাপড় দেওয়া হয়। আর সে রেডি হতে হতে জেসিকাকে সে জিজ্ঞাসা করে, কি এমন হয়ে গেল যে তার মতো ভিখারির প্রয়োজন তাদের হলো? তখন জেসিকা তাকে সবকিছু খুলে বলে, যেখানে শুধুমাত্র তার পরিবার ধন সম্পদের লোভে পড়ে তার সাথে এক বড়লোক ছেলের বিয়ে দিতে চায়। আর তাই সে তার পরিবারকে বোঝাতে চায় যে সুখে থাকতে হলে টাকাটা কোনো মূল ফ্যাক্টর নয়, ভালোবাসাই আসল। আর এই কথাটা এবার নিকোলাসকে ইমপ্রেস করে। সে জিজ্ঞেস করে, তুমি কি চাও না যে তোমার স্বামী ধনী হোক? তখন জেসিকা বলে, টাকা পয়সা আমি অবশ্যই চাই, কিন্তু এমন টাকা পয়সা চাই না যেখানে ভালোবাসা থাকবে না। এই জন্যই সে নিজের পরিবারের সাথে এমন ঘরহীন একটা ছেলের পরিচয় করিয়ে দেবে আর বলবে যে সে তার বয়ফ্রেন্ড। এসব বলতে বলতেই যখন রেডি হয়ে নিকোলাস তার সামনে চলে আসে, জেসিকা এবার তাকে দেখে আরও একবার অবাক হয়, কারণ এবার তাকে দেখতে সত্যি অনেক বেশি ভালো লাগছিল। জেসিকা নিজেও বিশ্বাস করতে পারছিল না যে আসলেই সে রাস্তায় পড়ে থাকতো। তাকে বিষয়গুলো বুঝিয়ে সে নিজের পরিবারের সাথে দেখা করতে নিয়ে যায়। কিন্তু গিয়ে জেসিকা দেখতে পায় তার বাবা মা সেই বড়লোক ছেলেটাকে এখানে জেসিকার সাথে দেখা করাতে নিয়ে এসেছে। আসলে এটাই হলো জেসিকার বাবার বসের ছেলে, আর জেসিকাকে সে খুবই পছন্দ করে। কিন্তু যখন জেসিকা তাকে আবারও নিষেধ করে দেয়, তখন সে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে, আমি যদি একবার আমার বাবাকে বলি তাহলে সে আমার বাবাকে লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেবে। এখন সময় থাকতে রাজি হয়ে যাও। ঠিক তখনই নিকোলাস সেখানে চলে আসে। আর হঠাৎ এখানে নিকোলাসকে দেখে সেই বড়লোক ছেলে অবাক হয়ে যায়। সে নিকোলাসকে মিস্টার ফ্লেম বলে বারবার ক্ষমা চাইতে থাকে। সে তার সাথে এমনভাবে কথা বলতে শুরু করে যেন নিকোলাস বিশাল বড় মাপের কেউ। সে জানতো না যে জেসিকা তার গার্লফ্রেন্ড, তাই সে তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই জেসিকার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। সে সরাসরি তাকে জিজ্ঞাসা করে, আমাকে জানাও যে তুমি আসলে কে? তোমাকে দেখে শুরু থেকেই আমি বেশ অবাক হয়ে আসছি। সবাই তোমাকে এত সম্মান দিয়ে কথা বলে কেন? তখনই সেখানে জেসিকার বাবা জানায়, এ হচ্ছে সেই মিলিয়নিয়ার নিকোলাস ফ্লেম, যিনি তার নিজের সকল অর্থ সম্পদ একটা চ্যারিটিতে দান করে দিয়েছেন। জেসিকা নিজেও জিজ্ঞাসা করে, তুমি সেই নিকোলাস ফ্লেম? তখন সে স্বীকার করে যে সে আসলেই সেই নিকোলাস ফ্লেম। সে জানায়, যখন তার অনেক টাকা পয়সা ছিল তখন সে বুঝতে পেরেছিল তার পরিবার, আত্মীয় স্বজন সবাই শুধুমাত্র তার সম্পদকে ভালোবাসে, তাকে নয়। এমনকি তার মা বাবাও তার দিক থেকে মনোযোগ সরিয়ে তার টাকার দিকে মনোযোগ দিতে শুরু করে। আর জীবনের কিছু জায়গায় ধোঁকা খাওয়ার পর সে তার সকল টাকা পয়সা একটা চ্যারিটি ফান্ড
ফান্ডে দান করে দেয়। নিকোলাসের চিন্তাভাবনা কিছুটা জেসিকার মতো, যদি ভালোবাসা না থাকে তাহলে সেখানে টাকা পয়সার কোনো গুরুত্ব নেই। সেই জন্যই সে হয়েছিল ঘরহীন আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এক ফকির। জেসিকা তাকে কিছু বলতেই যাবে, তখনই নিকোলাস আবার তাকে বলতে শুরু করে, আজ আমি এমন একটা মানুষকে পেয়েছি যে কখনোই আমার সম্পদকে নয় বরং আমাকে ভালোবাসবে। জেসিকাকে সে তার জীবন সঙ্গী করতে চায়। সে কি রাজি? আর যা শুনে জেসিকা সরাসরি তার প্রস্তাবে সাথে সাথে হ্যাঁ করে দেয়। আর এখানেই এক নতুন গল্পের শুরু হয় আর ভিডিওটাও শেষ হয়ে যায়।